শালার আজকের দিনটাই খারাপ, সামান্য কয়টা টাকার লোভ করে ডিলারশিপটা হারালাম। হাই রে দুলা ভাই রে, আমার জন্য কিছুই করে পারলো না, খালি নীতি বাক্য ছাড়লো। ইনকে করে হবির লয়, আপাক যে বিচার দেওয়া লাগবি তাহলেই দুলা ভাই সই হবি। এইবার যদি সচিব চিপাত না তুলি তাহলে আমার নামও মুন্টু লয়। দুলা ভাই ঘুঘু দেখছে কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি। ক্যারে টেরা কে এটি ই আবার কিছু কবি নাকি? ক্যারে মন্টু, তোকে সেই কখন থেকে খুঁজিচ্ছি আর তুই বাজার মাঠ বসে আছো। আরে টেরা ভাই আপনি, আমি তো আপনি কি মনে মনে খুঁজিচ্ছি। খুঁজিচ্ছ তা ওটি বসে আছো কে, কাছে আয়। তে ভাই আচ্ছি, কি করবেন কন? কি ব্যাপার টেরা ভাই, কথা নাই বার্তা নাই, হুট করে ম্যাচ শুরু করলেন? এই মানদার পো তোকে কেশক মারলাম এখনো বুঝবে পাসনি। আমার তো ইচ্ছা করিচ্ছে তোকে পানি ছাড়াই চাবে খেয়াল দেই। সত্যি করে করছি ভাই, আমি কিছু বুঝতে পারিনি। তুই যে টিসিবির ডিলার ইলে 2 নাম্বারই করে জনগণের হক মারলু, এটা কি তোর ঠিক আছে? দিনের পর দিন তুই জনগণের হক আত্মসাৎ করছু, আর পরিণতি যে কত ভয়ঙ্কর তুই বুঝবে বাবু। আচ্ছা তুই আমাকে একটা সত্যি করে কথা কর, তোর এই চাল চুরির পিছনে কি তোর দুলাভাইয়ের হাত আছে? আমি কুটি দুর্নীতি করলাম, আপনারা মিশে হামাক ফাঁসাচ্ছেন। যদিও দুলা ভাইয়ের উপর আমার রাগ আছে, তাও তার সম্পর্কে আমি কোনো মিথ্যা কথা কমু না, তাই খুবই ভালো মানুষ, কোনো অন্যায়ের ভিতরে নাই। শোনেক মন্টু, তোর দুলাভাইয়ের জন্য তোর হাত পা এখনো ভাঙ্গেনি। তোর ডিলারশিপ থাকা অবস্থায় যত টাকা মারছু সব ফেরত দেবো। এলা টাকা মসজিদ ইদিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হবে। আমি তো কোনো টেকাই মারিনি, তাহলে আমি টেকা ফেরত দিবার যাবো কি জন্যে? তোকে মারতে মারতে হাড্ডি কিন্তু গুঁড়ো করে ফেল দেবো। শালাক হাতে নাতে ধরছি তাও কয় টাকা মারিনি। তোকে 24 ঘন্টা সময় দিলাম, তুই সব হিসেব নিকাশ আমাকে বুঝে দেবো, না হলে তোর খবর আছে। একটা কথা মনে রাখিস, আমার মাথা যান গরম হয় না, আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। একবার যদি মাথা গরম হয় 1 মাস আর তুই বিছনার থেকে উঠে পাব না, হাত পা ভাঙ্গা একের প্যাকেট করে দিয়ে দেবো। দেখেন টেরা ভাই, আপনাকে আমি খুব সম্মান আর শ্রদ্ধা করি। আপনার কথা আমি এলাকা পোলাবানগরের সাথে আলোচনা করি যে মানুষ হলে টেরা ভাইয়ের মতনই হওয়া লাগবি। আর আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, এটা ভাই আপনার থেকে আশা করিনি। নাটক কম কর হে, এমনি বাজারে তেলের দাম বেড়ে গেছে, আর আজারে তেল মারিস না। একবার তো মারছু চাল, এবার মারিচ্ছু তেল, তোর ভাব চক্কর তো ভালো না। আপনার ভাই আমার ওপর ধরছে সন্দেহ, এই জন্য আমার কোনো কথা বিশ্বাস হচ্ছে না। তে ভাই আজকে আমি গেলাম, আগামীকাল আপনার সাথে দেখা করবনি। ঠিক আছে যা, আর কথাগুলো যেন মনে থাকে। হাই রে, এটা তো দেখেছি বিপদের উপর বিপদ, এখন আমি কি করি কিছুই তো মাথা ঢুকিচ্ছে না। শালার বেটা টেরা, তুই যা হামাক প্যারা দিলু, মনে থাকবি রে, অনেকদিন মনে থাকবি। তোর সাথে একদিন খেলমু, টাইম না খেলমু রে, অনেক টাইম না খেলমু। স্কুলে থাকতে একটা সামান্য বিষয় না স্যার আমাকে মারছিল, তাই অট্টু রিসিভে ধরছিলাম, আর সেটি তুই কেডা? না, এত কথা কওয়া যাবি না, আবার কাছে আগে যায়, গেলে একটা বুদ্ধি বের হবেই নি। তোমাকে একটা কথা কমও মনেই থাকে না, তা টেরার বিষয়ে কিছু কি ভাবলে? কে টেরার বিষয়ে কি ভাবমো? স্যাংরাডার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অভিভাবক হিসেবে সেটা দেখার দায়িত্ব তো তোমারই। তোমাকে কিছু কষে নাকি এ ব্যাপারে? ওর মনোভাব কি, বিয়ে শাদী করবি? ভাবসাব দেখে তো বোঝা যাচ্ছে বিয়ে করবি। আমি কই কি তুমি ভালো মেয়ে খোঁজো। দেখি কি করা যায়, বাড়ির লোকজনও নাই, বিয়ে শাদী করালে তো ভালোই হবি। আমি কই কি বাবা, তোমার শরীর কেটে নিয়ে আসো, এতে করে গল্প সল্প করার লোকও হবিনি, বাড়িটাও ভরে দেবিনি। তোমার শরীর এগলা এগলে ওই বাড়ির তো পড়ে আছে, কেউই তো নাই। আমিও তো সেটাই কই, তাই বলে স্বামীর ভিটা ছাড়া থাকবি না। আর একটা কথা, আজ তোতা মেম্বার আসছিল বাড়ির বাইরে। তো তার ছিল মানে কি জন্য আসছিল, কি কইলে? কৃষক আবার মজনুর বাপের সাথে কথা কবার। গোল্লা কয়ে পাঠাছি, যত কথা আছে বাড়ির ভিতরে এসে কবার ক। তারপর ভয় আর বাড়ির মধ্যে আসেনি, তাই না? ঠিকই কছো, তার মানে তুমি সব আগে থেকেই জানো। না, আগে থেকেই জানতাম না। তো তার এত বড় কল যে হয়নি যে উই আমার বাড়ির মধ্যে ঢুকবি। ওই তো চাচার সাথে দেখা করার জন্য ঘুরঘুর করছে। যতদিন পর্যন্ত ওই জেলে না যাবি ততদিন পর্যন্ত চাচার বাইরে যাওয়ার নিষেধ। জানি না বাবা, তো তার কতদিন বিচার হবি, এতদিন কি আমি বেঁচে থাকবো? আমি কি আমার বেটার বিচার দেখে যাওয়ার পাবো? দেখেন চাচা, মার্ডার কেসের মামলার বিচার হতে অনেক সময় লাগে, এটাই সত্যি। তবে 2-4 মধ্যে ওসির সাথে কথা কয়ে মামলার চার্জশিটের ব্যবস্থা করতেছি। চার্জশিটটা ক্লিয়ার করে পালি বিচারের কার্যক্রমটা শুরু হবি।
মামলার 5 মাস হয়ে গেল, এখনো চার্জশিট হলো না। এটা তো অনেক সময়ের ব্যাপার বাবা। এটার কথা মনে হলে বাবা বুকটা আবার ফাটে যায়। আজ তোমার বাড়িতে এসে বসে আছি নিজের ঘর বাড়ি থুয়ে। এত বড় অন্যায় করেও তোতা চোখের সামনে ঘুরঘুর করিচ্ছে, আর তুমি কিছুই করছো না। আমি তো মাঝে মাঝে অবাক হই, তুমি কি করবে চাচ্ছ? ওই রকম শূন্যপুটিক মারে আমি হাতটা নষ্ট করবে চাই না। দেখো রূপা, এলাকায় খুনোখুনি করার জন্য আমি তো চেয়ারম্যান হইনি। রক্তের উপর পাড়া দিয়ে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন আমি করবে চাই না। আমার একটাই কথা, এই সমাজের সবাই সবার আপন, বিপদ আপদে সবাই সবার পাশে থাকবি। যেখানে ন্যায় নীতি আদর্শ থাকবি সেখান থেকে মানুষ ভালো কিছু যেন শিখতে পারে। আমি চাই ভালো মানুষের দেখে দেখে খারাপ মানুষের যেন ভালো হয়ে যায়। তবে তোতা যে অন্যায় করছে এর শাস্তি যদি উই না পায় তাহলে জাতি আমাকে খারাপ করে কবি। তুমি এলাকার মানুষক যতটা আপন ভাবো, তারা কি তোমাকে ততটা আপন ভাবে? দিন শেষে তারাই আবার খন্দকার মোস্তাক হবি। আল্লাহ তো সবাইকে এক করে পৃথিবীতে পাঠায়নি, ভালো মন্দ মিলেই তো মানুষ। এলাকার মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান হয়েছি, তাকে দেখভাল করার দায়িত্ব কিন্তু আমার। এত কিছু করার পরেও মানুষ যদি আমার সাথে বেইমানি করে, আমি কবা সামসু মারমো, কিন্তু সাউন্ড হবি না। তাই নাকি? তা চা খাবে নাকি এখন? ঠিক আছে, যাও 2 কাপ চা নিয়ে আসো। বাবা তুমি এলাকার মানুষগুলো যেভাবে ভাবো, আমার বয়সেও কোনোদিন দেখিনি কোনো চেয়ারম্যান এভাবে মানুষগুলো ভাবে। কি করবেন চাচা, এই কাজটা পেশা হিসেবে লিছি, তাই মন থেকে করি। সত্যি করছি বাবা, তোমার জন্য মানুষজন মন থেকে দোয়া করে। যে তুমি কি এবার এমপির দাঁড়াবে? সেই নিয়তি তো করছি, তা দোয়া করেন আমার জন্য। 2-1 মধ্যে ঢাকার যাওয়া লাগবে মনোনয়ন তোলার জন্য। আল্লাহ যদি আমাকে এমপি বানায়, এলাকার মানুষকে বেশি বেশি যেন সুবিধা দিতে পারি সেই ব্যবস্থাই কর্ম। আমার একটাই কথা, জনগণের হক জনগণ বুঝে পাবে, এতে যেন কোনো 2 নম্বরে না হয়। এলাকায় অনেক সমস্যা আছে, রাস্তাঘাট কালভার্ট এলে সব পা করে হাল দমো। আমি জানি বাবা, তুমি এলে সব করবে পাবে, কারণ তুমি একজন ন্যায় নীতিবান চেংরা এবং সৎ শক্তি আছে তোমার ভেতর। মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে, তুমি জানি এলাকার এমপি হও। ওস্তাদ ক্যারেটেরা এত দেরি করলু কে? দুপুরে ভাত আরো কখন খাবো? রাস্তার মধ্যে মুন্টুক ধরছিলাম, ওর সাথে দেখা করে কথা কতে কতে দেরি হয়ে গেল। তা শুনলাম তো তা মেম্বার বলে আমাকে রেডি ছিল, ওই মাদারি কেসো গাচ্ছিল এটি। ওর কলজের সাইজ কত বড় যে ওই আমাকে রেডি আসে, ওক দেখলে তো আমার রক্তকাল ছিটে ওঠে। কৃষক আবার আসবি? চাচার সাথে দেখা করার জন্য আসছিল, ওর যে গোলাত কাটা বাজে আছে। ওই আমাদের বাড়ির কামের স্যাংরাক মারলো, আর আজ পর্যন্ত কিছুই খবর পেলাম না। এত তো আমাদের মান সম্মানের হানি হচ্ছে। খালি আপনার জন্যই বেঁচে যাচ্ছে, না হলে এই বাড়িতে এসে ওই কেমনি ঘুরে যায়। আপনি একবার অর্ডার দিল, খুব এককে শুতে হাল দিলাম নি। এই টেরাই না, ধৈর্য ধর, আর কয়েকদিনের মধ্যে ওর বাইরে আলো বাতাস খাওয়া বন্ধ হয়ে যাবি। আমি শামসু চাইলে ওক তো অন্টুর মধ্যে খালাস করে দিবার পারি, কিন্তু কি দরকার আইন হাতে তুলে লওয়ার? ওই যে অপরাধ করছে ওই আইনের হাত থেকে বাঁচবি না, ওকে আইনের প্যাসের মধ্যে মার দেওয়া লাগবে। সামনের নির্বাচন দেখে শুনে পা ফলান লাগবে, না হলে শফিক তো আসি ভেজাল পাকানোর জন্য। ওই শালা তো মেনকা শয়তান। খালি শফিক না, এমপি আর তোতাও সেই লেভেলের হারামি। জেঙ্কা করে হোক এবার আপনার এমপি হয় লাগবে, তাছাড়া ওরা জনগণকে অত্যাচার করেই মেরে ফেল দিবি। সেদিন তো রাকিবের বউ ছাড়া আর বিচারত তো তার 10,000 মারছে। মাঝে মধ্যে তো তার ইনকে কার্যক্রম দেখে মনে হয় এই শালাক বস্তার মার তুলে ফুটবল খেলি। তাই মনে মনে একটা সিদ্ধান্ত লিছি, নির্বাচনের পর দুনিয়ার থেকে গায়েব করে দেবো। তো কই নেই, কোনো খুনোখুনি করা যাবি না, খালি মারামারি চিন্তা ভাবনা। যা ভেতরে যা। আচ্ছা যাচ্ছি। ভাই কষ্ট পায়েন না ভাই, আপনি জেলে আছেন, বুকটা আমার ফেটে যায়। কেডা আপনার এত বড় সর্বনাশ করলো, চোখের নিমিষে আপনার কি একটা পরিণতি হলো? শোন শফিক, তদন্ত চলিচ্ছে, যাই আমার পেছনে এত বড় ষড়যন্ত্র করছে, জেল থেকে বানায় পর তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শোন, তোকে যে জন্য ডাকলাম, সামনে তো নির্বাচন, সেই জন্য কি কোনো প্ল্যান পরিকল্পনা করছো? চিন্তা ভাবনা কি, আমি তো আপনার নির্দেশের অপেক্ষায় আছি, আপনি যা বলবেন আমি সেই পথেই চলবো। তা ভাই, শামসু এলাকায় তো প্রচার প্রচারণা চালাচ্ছে, শামসু যে এমপি ক্যান্ডিডেট হবে এটা শিওর। শালার বেটার লোভ ফুরায় না, ওই যে রানিং চেয়ারম্যান আছে তাতে ওর পেট ভরিচ্ছে না। কোথায় আছে না, অতি লোভে তাদের নষ্ট, ওই খালি এবার এমপি ক্যান্ডিডেট যায়, কাম শালা দূরে হেরাবি। ভাই কিছু মনে করবেন না, একটা কথা কই, আমার কেঙ্কা জানি মনে হয় আপনি জেলে নিয়ে আসার পিছনে শামসুর হাত আছে। ঠিকই কছু, শামসু ছাড়া এত বড় কাজ করার কেউ সাহস পাবি না। সামনে 5 তারিখে আমার যাবেন হওয়ার কথা, দেখা যাক কি হয়। ভাই আমি এলাকার সংবাদ সম্মেলন করবে চাচ্ছি, আমার রাজনীতির স্টেপ পরবর্তী কোথায় যাবি না যাবি সেটা আমি লোকজনকে জানাবার চাই।
দীর্ঘদিন এলাকার নেতৃত্ব দিছি, সেই মানুষ নেতৃত্ব শূন্য হয়ে আছে, কত যে খারাপ লাগার বিষয় সেটাও ভাই আমি আপনাকে বুঝাবার পারবো না। তাহলে বোঝ আমার কি হচ্ছে। আর কাল তো আকুতি মিনতি করলো, ওর বলে জামিনের ম্যাচ শেষের দিকে। হ্যাঁ ভাই, আর বেশি দিন নাই, অল্প কয়েকদিনের মধ্যেই ওর হাজিরার ডেট আছে। বাইরে থেকে কি করিস, কেসটা মীমাংসা করে দিয়ে পারিস না? সামনে আবার উপনির্বাচন, তোর মতো লোকের দরকার আছে। সোজা কথায় কাম না হলে আঙ্গুল বেগা করা লাগবে মিয়া, ভোটের রাজনীতি অত সহজ নয়। আর কোয়েন না তো, তার জন্য তো আর কম চেষ্টা করতেছি না, কিন্তু মজনুর বাপে শালার বেটা শামসু ঘরের মধ্যে তুলে দিছে, বাইরে বের দেয় না। প্রত্যেকটা কাজই এই শামসু আমাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে। কেড়ে যাই মরে গেছে, তাকলে লাসার কি দরকার আছে রে? এই সহজ জিনিস তুই বুঝছ না, এটা আমাদের মাইনকে সিবাদ রাখার কৌশল। আগে জেল থেকে বাইরে হয়ে নেই, তারপরে রাজনীতির খেলা শুরু হবি। তে ভাই, আল্লাহ যদি আপনাকে 5 তারিখে জামিন করায়, আপনি সেদিনই সরাসরি আগে গ্রামে আসবেন। গ্রামের রাজনীতি একেবারেই পচে গেছে, এই জায়গায় আপনার মতো নীতিবান লোকের দরকার। আল্লাহ যদি সেদিন আমাকে যাবেন করায়, ওই রাতেই আমি বাড়ির যাবো। তুই একটু ছেলে পেলে গুছে রাখিস, রাজনীতি করবে গেলে আমার দরকার আছে। ভাই এলে আপনার চিন্তা করা লাগবে না, আমার অনেকগুলো ছেলেপেলে আছে, খালি একটা পোস্টের দরকার। সেটা আমি দেখবনি, আগে আমাকে বাইরে হবার দে। উপর মহলের লোক কি কম আছে? তে ভাই, আজকে আমরা বাড়ি যাবার চাচ্ছি, কি কন আপনার? আচ্ছা যা, আর তো তার বিষয়ে একটু দেখিস। দলে লোকজন বেশি না থাকলে আমাকে দেখে কেউ ভয় করবি না। ঠিক আছে ভাই, দেখবো নি, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।